প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, ঝুঁকিপূর্ণ এসব বাহন যাতে রাস্তায় নামতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। অটোরিকশার চালকরা বলছেন, হঠাৎ বন্ধের এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে পথে বসা ছাড়া উপায় নেই। আরও জানাচ্ছেন আনান তাসিন রি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বুধবার নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশ উপেক্ষা করে এখনো রাজধানী জুড়ে বেপরোয়াভাবে চলছে নিষিদ্ধ এই বাহন। রাস্তায় ফরম গেট গেলে ধরছে অনেক, তারপর দুবারে চালাইতে পারি না, বিকেলে একটু ফাঁকা হয়েছে, এখন চালাচ্ছে গাড়ি। না, বাসের ভিতরে যাই না, আমরা চিপাই চাপাই ভিতরে চালাই। এলা যদি বন্ধ হয় তাহলে আমরা কি করে খাবো? চুরি ছাড়াও উপায় নাই। বয়স্ক মানুষ কি করে খাবো? পরিশ্রম করে খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। নিরাপত্তাহীন চলাচল, দুর্ঘটনা এবং যাত্রীদের নিরাপত্তা না থাকায় এই বাহনটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বিদ্যুৎ সংযোগ চুরি করে এসব বাহনে চার্জ দেওয়ার অভিযোগ। চালকরা বলছেন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে বাহনটি চালাচ্ছেন তারা। অটোরিকশার যে স্পিড, এটা হচ্ছে বেশিরভাগই দেখি যে অ্যাক্সিডেন্ট হয় সবসময়। যে কোনো মুহূর্তে মেন রোডে তো একটা এই সমস্যা হইতেই পারে। গলির ভিতরে যেহেতু আমরা চলে আসছি, এই জন্য আগে তো আরও ব্যাটারি চালিত চলতাম না, আগে তো নর্মাল রিক্সাতেই চলতাম। এখন স্পিড এটা তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর এটার মধ্যে চলা সেফ মনে করি না, মেইন রোডে সেফ মনে করি না। গলির ভিতরে হয়তো আমরা সাময়িকের জন্য একটু দ্রুত যাওয়ার জন্য চলতেছি আর কি। সরকার বন্ধ করে, সরকার যখন এটা পুরো বন্ধ করে তখন তার চলবে না। সরকার তো এটা পাইতেছি কিন্তু চলতেছি, এরা যদি না চালায় তাহলে তো আমরা চলবো না। ট্রাফিক পুলিশ বলছে, অবৈধ এসব অটোরিকশা বন্ধে চালকদের কাউন্সেলিং করা হচ্ছে। আমাদের অবজারভেশন কম, যার কারণে এখন হেঁটে যাচ্ছি। কোথায় কি ওদের গ্যারেজে আমি আগে যাচ্ছিলাম, এই জন্যই আমার ক্রসিং তো সামনেই, আমি এগিয়ে যাচ্ছি ওদের ক্রসিংয়ে সতর্ক করার জন্য। গত মেন রোডের প্রশ্নই আসে না, মেন রোডে যাচ্ছে না। যেটাই সমস্যা এটা হচ্ছে এই গলিগুলোতে চলতেছে এবং রীতিমতো ওরা মানে জোর করে চলার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এটা একবারে তো জোর করে বন্ধ করা যাবে না, সেটা বুঝিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করতেছি। বিভিন্ন বেসরকারি সংস্থার হিসেবে রাজধানী জুড়ে এমন অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 2 লাখ, যা বন্ধে সব মহলে সচেতনতা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা।